এই জমিটা কাগজ দেখেন আমার কাছে কেমন জমি, কিভাবে পলাশ মিয়া আমার জমিটা নিয়ে গেল। ইউনো স্যার বললেন যে আপনি যে এডিএম কোর্টে একটা রিপোর্ট করে আসেন। আমি দেখতেছি, এডিএম কোর্টে রিপোর্ট করে আসছি, থানায় রিপোর্ট আসছে, থানাওয়ালা আমাকে রিপোর্টের 2 মাস সময় দিয়েছে। একটা 144 কেসের সময় থাকে 62 দিন, আমারে 2 মাস পরে আমারে ডাকছে। আর যে 2 নম্বর আসামি উনি হলো এসিল্যান্ডের এক কর্মকর্তা, ওখানে কোনো নোটিশ আসলে ওখান থেকে এটা গায়েব হয়ে যায়। আমি কোনো বিচার পাচ্ছি না। আমি চাচ্ছি আমার প্রাণের জামাতে আমির, ওনার সঙ্গে আমি দেখা করব, আমি সুযোগ পাচ্ছি না, তালাশ করে পাচ্ছি না উনি কোথায় থাকে। শফিকুল ইসলাম, আমি দেখা করলে আমার মনটা ভরে যেত। তাই আল্লাহ তুমি আছে এই জুলুমকার এই নির্যাতিত রইজুল ইসলাম পলাশ মিয়ার হাত থেকে, এই মামলাবাদী এর হাত থেকে সবাই যেন তার নির্যাতিত লোক রক্ষা পায়। আমি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আল্লাহ তুমি আমার জমিটা ফেরত দাও। আমি আল্লাহর কাছেও বলি, আর এলাকায় যে সমস্ত লোকজন নেতাকর্মী আছে, নেতার আছে, তাদেরকে বলি যেন আমার বাবার গেলে 35 শতক জমিটা আমি ফেরত পাই। আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। এই জমিটা আমার বাবার গেলে 35 শতক, এই জমিটা আমরা খাই আসতেছি, আমরাও খাই আসতেছি। এই জমিতে আমার সেট গাড়া, পানির সেট গাড়া, এই জমিতে আমার পানির সেট গাড়া। আমার বর্গাতে জমিগুলো চাষ করে এই ফসলগুলো নিয়ে গেছে, সে ফসলগুলো বাকি লোকদেরকে দেয় নাই। এখন সেই লোকগুলো আমার কাছে ফসলের দাবি করতেছে। আমি নিরুপায় হয়ে বাড়ি থেকে ঘরে ছাড়া গেছি। প্রতিবাদ করতে গেলে আমি ঘরে থাকতে পারি না। হ্যাঁ, বিআরএস রেকর্ড আমার অনলাইনে খাজনা দেওয়া ডাকলে আমার আরএস আমাদের নামে, সবই আমাদের নামে, সব আমাদের নামে। জমি ভোগ দখলে আমরা, জমিতে পানির সেট গাড়া আমাদের, অথচ তারপরও জমিটা আমি এতে খাবে বসছিলাম, সেই সুবাদে আমার জমিটা নিয়ে গেল। সব অনলাইনে খাজনা দেওয়া ডাকলে আমার। এমন কোন তদন্তকারী আছে যে এই নিরুপায় লোকের সাহায্য করতে পারে? তার জন্য দোয়া করবো আন্তরিকভাবে। আছেন যদি আপনারা কেউ থাকেন, আমাদের সাহায্য করেন। হ্যাঁ, ভূমি অফিসে গেছি, ভূমি অফিসে গেছি তো ভূমি বলছে এডিএম কোর্টে একটা কেস করে আসে। দেখতেছি আমি এডিএম কোর্টে কেস করে আসছি, এসিল্যান্ড অফিসে তদন্ত আছে, ওখান থেকে কাগজ গায়েব, কাগজ নাই। আমি আবার গেছি, উনি বলে আপনি তালাশ করে দেখেন। আমি কোথাও কোনো জায়গা পাচ্ছি না, আমি কোথাও কোনো প্রশ্রয় পাচ্ছি না। আর আমার দুনিয়ার উপর কেউ নাই, আমি একাই। হ্যাঁ, সভাপতি বিএমপির বলমারি থানা, বড় নির্যাতিত লোক, এলাকায় তার বিরুদ্ধে কোনো কিছু করে পার পায় না, কেউ পার পায় না। তদন্ত করে দেখুক যে আমি যদি মিথ্যে কথা বলি, আমি এই শাস্তি গ্রহণ করতে বাধ্য থাকিব। আমি যদি কোনো মিথ্যে কথা আমার পায়, যা বলেছি সত্য বলেছি আমি। আমি ওসি স্যারের কাছে রিপোর্ট করাইছি, ওসি স্যার তদন্ত দিয়েছে ওসি স্যারের কাছে। ওসি স্যার রাত 10টার সময় কমসে কম 200 লোক নিয়ে, 5 জন এসআই নিয়ে বাড়ির ভিতরে এসে আমার যে সাক্ষীগুলো আছে, আমার জমি যারা করে তাদেরকে অবরোধ করে, ঘরের দরজা বন্ধ করে, স্বীকারোক্তি করাইয়া একটা সংবাদ সম্মেলন করে ছাড়িয়ে দিতে। মানে আমার আর কেউ নাই, বলার কেউ নাই আমার আর।